শাইখ, আমরা যে আলোচনা ছিলাম যে আসলে জিকিরের করার পদ্ধতি, আমরা অনেক সময় জিকির দেখি মানুষ নেচে নেচে হেলে দুলে এমন উচ্চ আওয়াজ করে যেটা মানুষ সালাত আদায় করতে পারে না মসজিদে, বা ঘুমান্ত থাকলে কেউ জাগ্রত হয়ে যাচ্ছে, জিকিরগুলো মাইকে করা হচ্ছে, রাস্তায় হেঁটে হেঁটেও আর বলতেছে এরকম লোকেরা যে আল্লাহর পাগল, আমরা আল্লাহর জিকির করতেছি। আসলে এই পদ্ধতিগুলো কি শরীয়সম্মত? শেখ, আপনি যেগুলো উদাহরণ দিয়েছেন আসলে কিন্তু জিকির এটা আল্লাহর একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যেটা আল্লাহ সবসময়ের জন্য আল্লাহ জিকির করতে বলেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার জিহ্বা লা ইয়াজালু লিসানাকা লাতুম বিযিকরিল্লাহ, তোমার জিহ্বাটাকে সবসময় জিকির দ্বারা সংযুক্ত রাখো। তার অর্থ কি? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেই পদ্ধতিতে যে সকল আযকার এবং জিকিরগুলো যেগুলো সাবেত আছে, এগুলাই কিন্তু বলা হয় আযকার মাসুরা, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো সাবেত আছে সেগুলো দিয়ে জিকির করা। যদিও এজন্য কিছু কিছু আছে আযকার মুতলাকা, সাধারণভাবে যে কোনো সময় আমি আল্লাহর নাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যে কোনো সময় আমরা পড়তে পারি, যে কোনো সময় মুখে মুখে বলতে পারি, হাঁটাহাঁটার সময়, চলাফেরার সময়। কিন্তু আর কতগুলো আছে আযকার মুকাইয়্যিদা, যেটা নামাজের পরে, তারপরে এই যে মসজিদে ঢোকার সময়, মসজিদে বের হওয়ার সময়, শোয়ার সময়, শোয়ার থেকে ওঠার সময়, বাথরুমে ঢোকার সময়, বাথরুম থেকে বের হওয়ার সময়, ওযু শেষ করে যখন ওযু শেষ করব তারপরে, এরকম প্রত্যেকটি সাধারণভাবে সবগুলো মূলত জিকির। আমি সেইটা বলছি, এগুলো হচ্ছে জিকির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে যেভাবে যেই সময় যেটা করতে বলেছেন। শাইখ, আপনি যে আলোচনাটা করতেছিলেন যে মানে বলছিলাম যে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল আযকারগুলো মুকাইয়্যিদা, মানে সময়ের সাথে এবং স্থানের সাথে সম্পর্কিত, সেই জিকিরগুলো তো সেই জায়গাতেই করতে হবে। আর দ্বিতীয়ত যেটাকে আযকার মুতলাকা বলতে, মানে যে কোনো সময় করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো কিন্তু আমি সবসময় পড়তে পারি, এটা আযকার মুতলাকা বলা হয়। তো এছাড়া বাইরে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বর্ণিত এই সকল জিকিরে যেই শব্দগুলো আছে, যেগুলো আছে, সেগুলো যদি আমরা বাদ দিয়ে নিজেদের মতো তৈরি করে একটা জিকির বানাই, তাহলে সেটা কিন্তু আযকার মাসুরার মধ্যে হবে না। যদি সেই কথাগুলোর মধ্যে ভালো কথা থাকে, তাহলে তার জন্য আল্লাহকে স্মরণ, আমি যেমন নিজের ভাষায় বলতে পারি যে আল্লাহ আল্লাহ আমি আল্লাহর কথা স্মরণ করছি, কোথাও যাচ্ছি, আল্লাহর কাছে এটা চাইছি, ওটা যাচ্ছি, এটা হইতে পারে। কিন্তু এই যে বিভিন্ন তরিকার বিভিন্ন জিকির বানাইয়ে দেওয়া, যেগুলো পদ্ধতি বলে দেওয়া, একসাথে সম্মিলিতভাবে, প্রথম কথা তো সম্মিলিতভাবে জিকির পড়া। এমনকি হজের সময় হাজিরা যদি 15-20 জন 10 জন একসাথে হয়ে যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এটা যদি একসাথে পড়ে একই কণ্ঠে একসাথে, তাহলে এটাও কিন্তু সুন্নত তরিকা না, এটাও বেদাত বলেছেন কেউ কেউ। কারণ সেই জন্য জিকির আজকার যেগুলো আছে এগুলো যার যার মতো হবে, একসাথে সম্মিলিতভাবে, জোরে জোরে, নেচে নেচে, কুদে কুদে ইত্যাদি ভাবে, আবার কেউ বাংলা গানের তালে তালে, এগুলো সবগুলোই হচ্ছে জিকিরের নামে, জিকিরের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে এটা হচ্ছে বেদাত এবং কঠিনভাবে এটা প্রত্যাখ্যাত। এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। কারণ আমাদের মনে রাখতে হবে যে প্রত্যেকটি ইবাদত, এটা ইবাদতগুলো কি এবং কিভাবে হবে, কোনভাবে হবে, এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। এর বাইরে যখন যাবে তখন সেটা আর ইবাদত থাকবে না। এটা কি বলা হয় ইবাদতের মধ্যে বেদাত। সুতরাং এই যে আপনি যেগুলো উদাহরণগুলো দিলেন, চিল্লাচিল্লি করে জিকির করা, মাথা ঝুঁকায় ঝুঁকে জিকির করা, পশমের জিকির, কলবের জিকির, কলব মানে কি চুপচাপ থাকা, জিকির মানে জিহ্বা দিয়ে যেটা উচ্চারণ হবে, সেটা জিহ্বা দিয়ে যেটা উচ্চারণ হবে। এবং আমরা দেখি যে আল্লাহ সেখানে নিজেও বলছেন, তোমরা গোপনে, মনে মনে, অস্ফুট সুরে, মানে বেশি জোরে জোরে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তি যখন দোয়া করতেছেন জোরে জোরে, তখন রাসূল বললেন, তুমি কিন্তু এমন সত্তাকে শোনাচ্ছ না, ডাকছো না, যে নাকি বধির, যে নাকি শোনে না, এমন না। তো সুতরাং সেই জন্য জিকিরের আদব আছে, প্রত্যেকটি জায়গায় সুন্নাহ মোতাবেক জিকির করলেই সেটা গ্রহণযোগ্য হবে। এছাড়া আর যত পদ্ধতি আছে, বিশেষ করে আমাদের দেশে কঠিনভাবে যেগুলো আছে, এগুলো তো কঠিনভাবে প্রত্যাখ্যাত। যেটা আল্লাহর জিকির করতে হবে, সেটাও রাসূলের পদ্ধতি অনুযায়ী অবশ্যই আমরা চেষ্টা করব।